এবছর তো একদম ছাদেও ভর্তি লোক ছিল, ছাদে মহিলাদের আমার প্রথমবারই দেখা। টিকিটের বাইরেও একটা বগিতে কমপক্ষে 50 জন উঠছে। ওয়াশরুম যে যাবো তারও কোনো ক্যাপাসিটি নাই। জ্যাম ছিল অনেক বেশি, যাওয়ার সময় খুব ভোগান্তি হয়েছে, বিশেষ করে সায়দাবাদে। ঈদ আলহামদুলিল্লাহ ভালো। ট্রেনে এবারে কোনো ভোগান্তি হয় না, একদম রাইট টাইমে ট্রেন ছাড়ছে এবং খুব স্বাচ্ছন্দ্যবোধে আসতে পারছে। 25 তারিখের দিকে গেছি তো অনেক শান্তিপূর্ণভাবে গেছি, কিন্তু আসার সময় এত ভিড়, টিকিটের বাইরেও মানে সিটের বাইরেও একটা বগিতে কমপক্ষে 50 জন উঠছে। মানে ওয়াশরুম যে যাবো তারও কোনো ক্যাপাসিটি নাই। যেখানে বসছি ওইখানে উঠে আবার এইখানেই নামলাম, মানে নড়ারও জায়গা ছিল না। সিটের বাইরেও অনেক লোক উঠছে বাইরে থেকে। পুরো একটা বিরক্তিকর জার্নি ছিল। ঈদ আলহামদুলিল্লাহ ভালোই ছিল সব কিছু। বাসায় গেছি ফ্যামিলির সাথে, সুন্দরভাবে ঈদ কাটছে আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, তবে ভোগান্তি ছিল অনেক। মানে গত বছর যেরকম ছিল, গত বছর আমরা গিয়েছি মানে আউট কোনো লোক, বাইরের লোক ঢুকতে দেয়নি। এবছর তো একদম ছাদেও ভর্তি লোক ছিল, ছাদে মহিলাদের আমার প্রথমবারই দেখা। আর অনেক বেশি মানে ভিড় ছিল, যেটা মানে অনেক বেশি হয়রানি। মানে আসার সময় এসিতে আসছি, কিন্তু যাওয়ার সময় যেটা হয়েছিল যে অনেক গরমে অনেক কষ্ট হয়েছে আর কি। আমরা ঈদ করছি রংপুর থেকে আসলাম গতকালকে, আজকে যাচ্ছি ব্রাউনবাড়িয়া। না রাস্তাঘাট আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে খুব আনন্দের সহিত আমরা যেতে পারছি। আমি যাচ্ছি সিলেটে, আমার বাসা রাজশাহীতে। আপাতত কর্মস্থলে আবার ফিরে যাচ্ছি, ঈদ করলাম বাসায়, ভালো লাগলো আর কি। একটু ভোগান্তি বলতে মানে টিকিট তো পাই নাই, যাওয়ার পথে টিকিট পাই নাই, তো আসার পথে একটু টিকিট পাইছি মোটামুটি, কিন্তু অনেক গরম, তাপমাত্রা অনেক। আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। আমরা খুব শান্তিতে ঈদের নামাজ এবং ঈদের পরে কুরবানি ইত্যাদি সব আমরা সুন্দরভাবে উদযাপন করেছি। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত এবছর। না, আমাদের কোথাও কোনো ভোগান্তি আমরা দেখি না।